ওকে, গ্রো উইথ গ্যাদারিং নলেজ অ্যান্ড ম্যাক্সিমাইজ ইউর এভরিডে। তাই প্রতিদিনের মতো আমরা আজকেও নতুন একটি বিষয় শিখবো, সেটি হচ্ছে কিভাবে ল্যাপটপ ডেস্কটপের নোটিফিকেশন সেট করা যায়। কারণ অনেক সময় আমরা নোটিফিকেশন, অপ্রত্যাশিত নোটিফিকেশন আসে, যেটি আমাদের আসলে স্ক্রিনকে নষ্ট করে। আমরা চাই না আমাদের কাজে হ্যাম্পার করে। এগুলো আসলে নোটিফিকেশন সেটিং এর মাধ্যমে এগুলো আসলে অ্যাভয়েড করা যায়, হাইড করে রাখা যায়। আমরা আজকে শিখবো কিভাবে নোটিফিকেশন সেট করতে হয়। ওকে, স্ক্রিনে যাচ্ছি। আমরা এখন একদমই চলে যাব হচ্ছে সেটিংসে। এখানে যাব, এই যে সেটিং দেখতে পাচ্ছি এখানে যাব। দেন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সিস্টেম। সিস্টেমের মধ্যে ডিসপ্লে সাউন্ড নোটিফিকেশন। আমরা এই সিস্টেমে ঢুকলে আমরা নোটিফিকেশন পাবো। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে সাউন্ড, এই যে 3 নম্বর নোটিফিকেশন। আমরা নোটিফিকেশনে যাব, চলে আসি নোটিফিকেশন এন্ড অ্যাকশনস। আচ্ছা, এখানে দেখবো আমরা কুইক অ্যাকশনস। সেটা কি? ইউ ক্যান অ্যাড, রিমুভ এন্ড রিঅ্যারেঞ্জ ইউর কুইক অ্যাকশনস ডিরেক্টলি ইন অ্যাকশন সেন্টার। এই যে এটা হচ্ছে অ্যাকশন সেন্টার। আচ্ছা, আমরা এডিট ইউর কুইক অ্যাকশন। এখন কুইক অ্যাকশনটা কিভাবে এডিট করব? যেমন এখানে স্টোরেজ সেটিং, হ্যাঁ, আমরা যদি যাই এনেবল ডিসমিস, এই যে স্টোরেজ সেটিংসে গেলে আমরা স্টোরেজ সেটিংস এর এই পুরো অংশটা যেমন এনেবল করা, হ্যাঁ, ফ্রি আপ স্পেস। ফ্রি আপ স্পেস বলতে আমাদের জায়গা কমাতে হবে। যেমন মেসেজ এসে যখন বেশি হয়ে যায় তখন আমরা যখন কমাই ডিলিট করি, ঠিক সেরকম। উইন্ডোজ সিকিউরিটি, এটাও একটি অপশন। উইন্ডোজ সিকিউরিটি এখন ভাইরাস অ্যান্ড থ্রেট, এই যে এই নোটিফিকেশনটা কিন্তু সবার ল্যাপটপ ডেস্কটপে আসে। এমনকি এখানে দেখা যাচ্ছে কলাপস, এই যে বিভিন্ন সেটিংস গুলো যেমন মোবাইলে থাকে, যেমন পাওয়ার, লোকেশন, হ্যাঁ, নাইট লাইট, এই অপশন গুলো আসলে এটা হচ্ছে, এটা শর্টকাটের মাধ্যমে আনা যেতে পারে। সেটা হচ্ছে এই যে উইন্ডোজ কি প্লাস এ, এটা চাপলে কিন্তু এই পপ আপটা চলে আসে। আচ্ছা, কুইক অ্যাকশনটা আমরা এখানে গিয়ে সেট করতে পারি। যেমন আমরা যদি আবার যাই, তাহলে কুইক অ্যাকশনটা কি? যেমন এখানে লোকেশন, এটা হচ্ছে পিন করা, এটাকে আনপিন করা যেতে পারে, হ্যাঁ। এভাবে করে অপশনগুলো আপনি যদি না চান, কলাপস করে সবগুলো এখান থেকে ডিলিট করা যেতে পারে। এই যে ডান, অ্যাড, এখানে কোনো 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 একটি আহ, এরকম ফিচার অ্যাডও করা যায়। যেমন ব্রাইটনেসটা যদি আমরা অ্যাড করি, হ্যাঁ, ওয়াইফাইটা অ্যাড করবো, এই যে ওয়াইফাইটা অ্যাড হয়ে যাচ্ছে। এভাবে করে আবার ডিলিটও করা যেতে পারে। এই যে পিনটা বাদ দিলেই ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে আপনার কুইক অ্যাকশন, মানে খুব তাড়াতাড়ি এই স্ক্রিনে চলে যাওয়ার গিয়ে যে সেটিংসটা করা, সেটাই হচ্ছে কুইক অ্যাকশন। ক্লিয়ার অল নোটিফিকেশন, এটা দিলে সব নোটিফিকেশন গুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন আসবো এই যে গেট নোটিফিকেশন ফ্রম অ্যাপস এন্ড আদার সেন্ডার্স। অ্যাপস থেকে যে নোটিফিকেশন আসে এবং অন্যান্য সেন্ডার, সেগুলো থেকে পাওয়া যাবে। যেমন এখানে আমার অন করা, এটা অফ করে দিলে কোন নোটিফিকেশন আসবে না। আচ্ছা, এরপরে এখানে আছে শো নোটিফিকেশন অন দা লক স্ক্রিন। লক স্ক্রিনেও নোটিফিকেশন দেখাবে। শো নোটিফিকেশন এন্ড ইনকামিং ভিওআইপি কল লক স্ক্রিন। লক স্ক্রিন এগুলো দেখা আসলে কি কি কোথায় দেখাবে সেটা এখানে বলা আছে। আচ্ছা, আমরা এই সেটিংস একটু দেখি। ফোকাস অ্যাসিস্ট সেটিং, এখানে কি থাকে? এখানে থাকে ফোকাস অ্যাসিস্ট সেটিং এ থাকে যে চুজ হুইচ নোটিফিকেশন ইউ উড লাইক টু সি এন্ড হিয়ার সো ইউ ক্যান স্টে ফোকাসড। কোন নোটিফিকেশন গুলো তুমি দেখতে চাও, এখানে অফ করা। প্রায়োরিটি, হ্যাঁ, গেট অল নোটিফিকেশন ফ্রম ইউর অ্যাপস অ্যান্ড অ্যাকশনস, এটা অন করে দিলে এটাতে যদি দেয়া হয় তাহলে সেটা অফ হয়ে যাবে, আসবে না। এটা কিন্তু অন আছে, এখন অন আছে। প্রায়োরিটি অনলাইন, প্রায়োরিটিটা দেওয়া হবে কিরকম? কাস্টমাইজ ইউর প্রায়োরিটি লিস্ট, এই যে নোটিফিকেশন আসবে সেগুলো প্রায়োরিটি কিরকম হবে? খুব বেশি, কম, নাকি মিডিয়াম? যেমন এখানে কল, টেক্সট, রিমাইন্ডার। সো ইনকামিং কলস ইনক্লুডিং ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, হ্যাঁ, মানে নেটের কল যেটা। সো রিমাইন্ডার্স রিগার্ডলেস অফ অ্যাপ ইউজ, অ্যাপ ছাড়া যেগুলো, হ্যাঁ। এখানে পিপল অনলি অ্যাপস দ্যাট সাপোর্ট দিস ফিচার উইল শো নোটিফিকেশন ফ্রম পিপল ইউ চুজ। কোন কোন লোক থেকে নোটিফিকেশন আপনি পেতে চান, তাদের নাম্বার কিন্তু এই যে অ্যাড কনটাকে অ্যাড করে দিলে শুধু সেগুলো চলে আসবে। অ্যাপস, কোন অ্যাপস থেকে আপনি নোটিফিকেশন পেতে চান, যেমন গেম বার, হ্যাঁ, নিয়ার বাই শেয়ারিং, হ্যাঁ, এগুলো থেকে আপনি নোটিফিকেশন পেতে চান কিনা। যেমন কোনো ওয়াইফাই
এলাকায় যদি যান সেটা আসলে এখানে নোটিফিকেশন করে দেখাবে, নোটিফাই করবে। এই বিষয়গুলো হচ্ছে এখান থেকে শিখতে হবে। আচ্ছা, এরপর আমরা যেমন এখানে ফোকাস অ্যাসিস্ট, এখানে আছে অ্যালার্মস অনলি, শুধু অ্যালার্মটা এখানে এনেবল করা। অটোমেটিক রুলস, এখানে কি বলছে, চুজ দ্য টাইমস এন্ড অ্যাক্টিভিটিস when you don't want to be disturbed। কখন আপনি আসলে কোনো নোটিফিকেশন পেতে চান না, একদমই সাইলেন্ট নিজের মতো থাকতে চান, ডিউরিং দিস টাইম এটা অফ করা। হ্যাঁ, মানে এখন, রাইট নাও, when I am duplicating my display, যখন আমি ডুপ্লিকেট করি, when I am playing a game, গেম খেলার সময় কোনো নোটিফিকেশন আসবে না, এরকম যদি চিন্তা করি, সেট আপ করি, তখন সেটা এখানে করা যাবে। when I am using an app in ফুল স্ক্রিনে যখন আমি কোনো একটি অ্যাপ ইউজ করব, তখন কোনো নোটিফিকেশন আসবে না, এটা কিন্তু আমার অফ করা, এই যে অফ করা আছে, মানে অন করা আছে। হ্যাঁ, নোটিফিকেশন আসবে না, এটা অন করা। ঠিক আছে, এভাবে খুব সুন্দর শো মি এ সামারি অফ হোয়াট আই মিসড হোয়াইল ফোকাস অ্যাসিস্ট ওয়াজ অন। মানে কোন বিষয়গুলো আসলে ফোকাস অ্যাসিস্ট, মানে আমি যে নোটিফিকেশন অফ করে রাখলাম আমার কাজের সময়, অথবা আমি এখানে যে কোনো একটি অবস্থার জন্য, গেম খেলার সময়, ফুল স্ক্রিন ইউজ করার সময় যে আমি নোটিফিকেশন অফ করে রাখলাম, সেটা আমাকে এখানে টিক দিয়ে বলছে দেখাতে, যে আমি যে কোন বিষয়গুলো এই সময়টাতে মিস করে ফেলছি, পাচ্ছিলাম না, সেটা আমাকে দেখাবে। হ্যাঁ, সেটা আমাকে দেখাবে এই সেটিংসটা ইউজ করলে। এই ছিল আমাদের ফোকাস অ্যাসিস্ট। হ্যাঁ, আচ্ছা, আমরা আবার নোটিফিকেশনে গেলে, হ্যাঁ, এই ছিল হচ্ছে কি, গেট নোটিফিকেশন ফ্রম দিস সেন্ডার। এই যে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ থেকে নোটিফিকেশন পাওয়া, সেট আপ করা, অ্যাপস থেকে পাওয়া, মাইক্রোসফট স্টোর থেকে পাওয়া, অডিও থেকে পাওয়া নোটিফিকেশন গুলো সব আসবে। হ্যাঁ, এই যে অফ করা, গুগল ক্রোম থেকে নোটিফিকেশন অফ করা, কারণ প্রচুর নোটিফিকেশন আসে, এটা খুবই বিরক্তকর। যেমন ব্লুটুথ থেকে নোটিফিকেশন অফ করা, এটাও আমি অফ করে রেখেছি। এই হচ্ছে আপনার দিজ আর অল ফর নোটিফিকেশন সেট আপ টুডে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।